জায়গাটায় এই আমাদের অর্থনীতি যথেষ্ট একটা ধাক্কা খেয়েছে গত বছর। এটাকে পুড়িয়ে উঠতে ৩-৪ বছর সময় লাগবে। একটা গুপ্তধন কোথাও বোধহয় পেয়েছে, ওনারা মনে করছেন যে ওটা বের করে নিয়ে আসলে আমাদের দেশটা আগামী ১০ বছর ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে। প্রশ্নটা হবে যে দেশটা অ্যাকচুয়ালি কার? দেশটা কি প্রাইভেট সেক্টরের নাকি শুধুই পাবলিক সেক্টরের? পাবলিক সেক্টরে কি পুরো ডিসিশন নেবে? ফরচুনেটলি এই গত ১৫-১৬ বছরের কিছু কিছু খাতে আমরা যেই স্পেশালি ব্যাংকিং সেক্টরে যেটা বলবো যে মানে অপরিসীম যেই করাপশনটা হয়েছে, তাতে কিন্তু টোটাল ইকোনমিটাকে কিন্তু একটু হিলিয়ে দিয়েছে। তো আমার প্রথম প্রশ্নটা হবে যে দেশটা অ্যাকচুয়ালি কার? দেশটা কি প্রাইভেট সেক্টরের নাকি শুধুই পাবলিক সেক্টরের? পাবলিক সেক্টরে কি পুরো ডিসিশন নেবে? বিগত 2 থেকে 3 দশকে এই দেশের জিডিপির 85% কন্ট্রিবিউশন কিন্তু প্রাইভেট সেক্টরের। দেশকে আজকে যেখানে নিয়ে এসছি আমরা প্রাইভেট সেক্টর নিয়ে এসছি। পাবলিক সেক্টর আমাদের কি লজিস্টিক যে সমস্যা, এই এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটস ইন লজিস্টিক্স, আমাদের যে করাপশন লেভেল, কতটুকু ওনারা আমাদের দৌড়িয়ে আমাদেরকে সাপোর্ট করতে পেরেছে, সে যেই সরকারই থাকুক। আমরা ব্যবসায়িক মহল, আমরা কোন সরকার পাওয়ারে আছে আমরা কিন্তু এটা জানতে চাবো না। আমরা চাবো যে একটা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, ব্যবসায়িক এনভায়রনমেন্ট থাকবে। সো আমাদের চাওয়াটা কিন্তু এটা, দেশকে আমরা ইনশাল্লাহ আগে নিয়ে যাব। তো ইস্যুটা যেখানে বললাম, যেখানে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউটস 85% অফ দ্য জিডিপি অ্যান্ড এমপ্লয়েজ অলমোস্ট 70-75% অফ দ্য প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট, আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে নিশ্চয়ই সরকারের কাছে কিন্তু একটা গুপ্তধন কোথাও বোধহয় পেয়েছে, ওনারা মনে করছেন যে ওটা বের করে নিয়ে আসলে আমাদের দেশটা আগামী 10 বছর ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে, যেটা কিন্তু প্রাইভেট সেক্টরকে জানানো হয়নি। এনাফ এভিডেন্স ইজ দেয়ার। আমরা কিন্তু মাহমুদ ভাই যেভাবে বললেন, আমরা কিন্তু সারা জীবন গরিব থাকতে চাই না। আমরা কিন্তু ইন্ডেক্সে যতটুকু ফলসিফাইড দেখানো হয়েছে ওটা যদি 30%ও ফেলে দেন, আমরা 3টা ক্রাইটেরিয়াতে কিন্তু অলরেডি ডেভেলপ করে যাওয়ার মানে থ্রেশহোল্ডগুলো পার করেছি। হোয়াট উই সে ইজ এটাকে 3 বছরের জন্য মিনিমাম ডেফার করুক, আরও 3 বছর যেটা আমরা এর সাথে পাবো 2032 সাল পর্যন্ত দিতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ এখানে আমি বলবো আপনার এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সরকার স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির 20% এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। সে যা এই বছরের শেষে কিন্তু নভেম্বরে তাদেরকে একটা রিপোর্ট দিতে হবে এসটিএস বাস্তবায়নের কতটুকু গেছে। কি দিবে? ওনারাও কি তাহলে ফলসিফাইড দিবেন? আমরা তো ওনাদের সাথে নেই। আমরা এই 16টা প্রতিষ্ঠান মানে সংগঠন একসাথে বলেছি উই ওয়ান্ট টু গ্র্যাজুয়েট বাট ইউ নিড টু ডিফার। তো ব্যাংকিং সেক্টরে অলরেডি আলাপ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের ট্রাম্প ট্যারিফ যেটা চলছে, এটা সামনের বছর কি হবে, তার পরের বছর কি হবে, আমরা কি কেউ এখন এটা বলতে পারছি? ইটস আ টোটাল গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটির মধ্যে দিয়ে কিন্তু আছি। সেই জায়গাটায় এই আমাদের অর্থনীতি যথেষ্ট একটা ধাক্কা খেয়েছে গত বছর। এটাকে পুড়িয়ে উঠতে 3-4 বছর সময় লাগবে। এই জন্য যৌক্তিকভাবে সরকারকে এটা 3 বছরের জন্য পেছানোর জোর দেওয়া। সবাই 2032 পর্যন্ত যেতে চাই। অ্যাবসলিউটলি।